টের পাইনি আমি তখন নিজেকে হারাচ্ছিলাম। এই ছোট্ট কথাটার মধ্যে এক ভয়ঙ্কর নীরব ট্র্যাজেডি লুকিয়ে আছে। মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়তো এটাই যে সে সবার সামনে একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে, অথচ আশেপাশের মানুষ বিন্দুমাত্র টের পাচ্ছে না। আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা বেশ গভীর, মনস্তাত্ত্বিক আর আবেগপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের ফোকাস দ্য সাইলেন্ট রেভলিউশন অফ আ মাস্কড সোল, বা একটি মুখোশ পরা আত্মার নীরব বিপ্লব। আমরা দেখার চেষ্টা করব কিভাবে মানুষ নিজের মানসিক কষ্টগুলো খুব সযত্নে লুকিয়ে রাখে, আর সেই না বলা যন্ত্রণার ভার আসলে কতটা ভারী হতে পারে। চলুন মানুষের মনের এই জটিল দিকটা একটু একটু করে বোঝার চেষ্টা করি। মূল লেখার শুরুতেই এই দারুণ উক্তিটি কিন্তু আমাদের একদম স্তব্ধ করে দেয়। ধ্বংসের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসি দেওয়া মানুষ আমি, হয়তো পাগল, হয়তো অনুভূতির ভেতর লুকিয়ে থাকা এক অতল অন্ধকারের বাসিন্দা। একটু ভাবুন তো, এই শক্তিশালী লাইনটা সরাসরি মানব মনের কী অদ্ভুত এক বৈপরীত্যের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। বাইরে একদম শান্ত হাসিমুখ, অথচ ভেতরে সেখানে এক গভীর অন্ধকার জগৎ। এই কথাগুলোই আমাদের পরবর্তী পুরো আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, হাসির পেছনের গভীর অন্ধকার। আমি শিখে গেছি কিভাবে কষ্ট লুকিয়ে হাসতে হয়। এখানে শিখে গেছি শব্দটা বেশ খেয়াল করার মতো, তাই না? এটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে বাইরের এই হাসি খুশি রূপটা মোটেও স্বতঃস্ফূর্ত বা সত্যিকারের কোনো আনন্দ নয়, বরং চারপাশের এই পৃথিবীতে টিকে থাকার জন্য এটা খুব সাবধানে আয়ত্ত করা একটা কৌশল মাত্র, যেটা দিয়ে ভেতরের ভেঙে যাওয়া মনটাকে প্রতিদিন ঢেকে রাখা হয়। সমাজের সাধারণ দৃষ্টিভঙ্গি আর একজন মানুষের ভেতরের বাস্তবতার মধ্যে বিশাল যে ফারাকটা থাকে, সেটা এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে। বাইরের পৃথিবী ভাবছে মানুষটা দারুণ সুখী, অদম্য আর খুব শক্ত, কিন্তু ভেতরের আসল সত্যিটা হলো মানুষটা ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এমন একটা ভারী মুখোশ প্রতিদিন পড়ে থাকার মধ্যে যে কতটা তীব্র একাকিত্ব লুকিয়ে থাকে, সেটাই বৈপরীত্য দেখলেই বেশ বোঝা যায়। কেউ টের পায়নি আমি তখন নিজেকে হারাচ্ছিলাম। এই ছোট্ট কথাটার মধ্যে এক ভয়ঙ্কর নীরব ট্র্যাজেডি লুকিয়ে আছে। মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়তো এটাই যে সে সবার সামনে একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে, অথচ আশেপাশের মানুষ বিন্দুমাত্র টের পাচ্ছে না। সমাজ বা আমাদের চারপাশের মানুষ যে আসলে কতটা অসচেতন হতে পারে, এই নির্মম সত্যিটাই এখানে খুব স্পষ্ট হয়ে ধরা দেয়। এবার আসি দ্বিতীয় পর্বে, রাতের নীরব একাকী লড়াই। সাধারণত রাত মানেই তো বিশ্রামের সময়, তাই না? কিন্তু এই লেখায় রাত শব্দটার সংজ্ঞাই একেবারে বদলে দেওয়া হয়েছে। রাত এখানে কোনো বিশ্রামের সময় নয়, বরং এটা একটা সক্রিয় যুদ্ধক্ষেত্র, একটা ক্লান্তিকর রণাঙ্গন, যেখানে মানুষটা সম্পূর্ণ একা। আর সবচেয়ে বড় কথা, তার এই লড়াইটা অন্য কারোর সাথে নয়, একদম চুপচাপ নিজের সাথেই। এখানে আমরা এক যন্ত্রণাদায়ক ভেতরের কথোপকথন দেখতে পাই। একদিকে নিজেকে সান্ত্বনা দেওয়ার একটা মরিয়া চেষ্টা, নিজেকে বারবার বোঝানো যে তুই ভালো আছিস, আর অন্যদিকে সেই রূঢ় সত্যটা, ভেতর থেকে গভীর উপলব্ধি যে আমি আসলে মোটেও ভালো নেই। স্রেফ সকাল হওয়া পর্যন্ত টিকে থাকার জন্য নিজের মনকে এই মিথ্যের মায়াজালে বিশ্বাস করানোর যে প্রাণপণ চেষ্টা, সেটা সত্যিই খুব হৃদয় বিদারক। এখানে একটা বেশ অদ্ভুত মনস্তাত্ত্বিক দিক কাজ করে। প্রতিদিন একটু একটু করে ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া, লেখক যেন সেই যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার সাথেই অদ্ভুতভাবে প্রেমেই পড়ে গেছেন। নিজের মনের এই ভাঙনের চিরচেনা ছন্দের মাঝেও যেন একটা অজানা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। যখন কষ্টটাই নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়, তখন মানুষ হয়তো সেই কষ্টের সাথেই কোনো না কোনোভাবে আপোষ করতে শিখে যায়। এই ব্যাপারটা মানব আচরণ নিয়ে একটা খুব গভীর প্রশ্ন তুলে ধরে। হার মানার ঠিক আগ মুহূর্তে আমরা কেন আমাদের কান্না লুকিয়ে রাখি? যখন আমাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন, যখন আমরা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে, তখন ঠিক কোন ভয়টা একজন মানুষকে তার নিজের দুর্বলতা প্রকাশ করা থেকে আটকে রাখে? মূল লেখাটি এর অত্যন্ত নির্মম আর স্পষ্ট একটা উত্তর দিচ্ছে। উত্তরটা হলো, এই পৃথিবী কেবল শক্তদেরই মনে রাখে, দুর্বলদের গল্প এখানে কেউ শোনে না। সমাজের এই শর্ত সাপেক্ষ মনোযোগী মূলত মানুষকে এই যন্ত্রণাদায়ক কান্নাহীন অভিনয়টা করতে বাধ্য করে। কান্না দেখালে যে সহানুভূতি মিলবে না, বরং অবজ্ঞা জুটবে, এই ভয়টাই মানুষকে ভেতর থেকে পাথর বানিয়ে দেয়। আমাদের আলোচনার তৃতীয় এবং শেষ পর্ব,
অনুভূতির আগুনে পোড়া নীরব বিপ্লব। আমি সেই মানুষ যে হার মানা ঠিক আগ মুহূর্তে হাসে, কারণ জানি কান্না দেখিয়ে কিছুই পাওয়া যায় না। চূড়ান্ত পরাজয়ের মুখে দাঁড়িয়েও এই যে একটা অবাধ্য জেদি হাসি, এটাই মূলত লেখায় বলা সেই নীরব যোদ্ধার জন্ম দেয়। এটা কিন্তু আর শুধু কোনো কষ্ট নয়, এটা এক ধরনের প্রবল মানসিক প্রতিরোধ। আমার জীবন কোনো সুখের গল্প নয়, এ এক নিঃশব্দ বিপ্লব। এই বর্ণনাটা পুরো পরিস্থিতিকে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। সমাজ যেটাকে স্রেফ একটা ট্র্যাজেডি বলে মনে করতে পারে, তাকেই এখানে টিকে থাকার মাধ্যমে একটা উদ্দেশ্যপ্রণোদিত বিপ্লবী কাজ হিসেবে তুলে ধরা হয়েছে। ভেঙে না পড়ে, প্রতিদিন মুখোশ পরে হলেও লড়ে যাওয়াটা সত্যিই এক নীরব বিপ্লব। ওই একটা মাত্র হাসির আড়ালে আসলে ঠিক কি কি লুকানো থাকে? হাজারো না বলা কথা, না পাওয়া প্রিয় মানুষ, ভেঙে যাওয়া অসংখ্য স্বপ্ন, আর ধীরে ধীরে হারিয়ে যাওয়া নিজের একটা সত্তা। ওই একটা হাসির নিচেই চাপা পড়ে থাকে পাহাড় সমান ভারী আবেগ। প্রতিটি লুকানো কষ্ট যেন এক একটা না বলা দীর্ঘশ্বাস। এই পুরো বিশ্লেষণটি আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সময় কি আসেনি যে সমাজ এবার তথাকথিত দুর্বলদের গল্পগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে শুরু করবে, যাতে এই নীরব যোদ্ধাদের আর একা একা রাতের অন্ধকারে লড়তে না হয়? আমাদের আশেপাশে থাকা ওই হাসি মুখগুলোর দিকে আরেকটু গভীরভাবে তাকানো আর তাদের না দেখা লড়াইগুলোর প্রতি একটু সহানুভূতিশীল হওয়াটা এখন সত্যি খুব দরকার। আমাদের আজকের এই আলোচনা থেকে এই প্রশ্নটাই চিন্তার খোরাক হিসেবে থেকে যাক। এই ভাবনা থেকেই না হয় নতুন কিছু শুরু হোক।